রিসেন্টলি ফ্যামিলি সবাই মিলে চলে গেলাম সিলেটে। তো সিলেটে গিয়ে কী কী করলাম, কোথায় থাকলাম, সবই থাকছে আজকের এই ভিডিওতে। সো শুরু করা যাক। আসসালামু আলাইকুম গাইস, আমি আহাদ। ওয়েলকাম টু মাই নিউ ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। তো আমরা এখন বাসা থেকে বেরিয়ে চলে যাব আমার আন্টির বাসায়। দেন ওখান থেকে ছোটো ভাইকে পিক করে চলে যাব রেল স্টেশনে। সেই দিনটা ছিল শুক্রবার। তো আমরা বুঝতে পারি না যে এত জাম হবে। আমাদের 2 ঘন্টার রাস্তা আমাদের 4 ঘন্টা করে আসতে হলো। ফাইনালি আমরা চলে আসলাম রেল স্টেশনে। আমরা যদি আর 10 মিনিট লেট করতাম আমাদের রেল মিস করার সম্ভাবনা খুব বেশি ছিল। সব কিছু ঠিকঠাক করার পর ফাইনালি আমরা বসলাম। কিছুক্ষণ রেস্ট করার পর আমরা দেখি 12:55 দিকে কুমিল্লা স্টেশন পার করতেছি। তারপর আমরা ঘুমাই গেছিলাম। ঘুম থেকে উঠে দেখি সকাল হলো একটু 7টা বাজার কিছুক্ষণ আগে আমাদের রেলটা এসে দাঁড়ায় সিলেট স্টেশনে। তো আমরা এখন স্টেশন থেকে বাইরে যাব। এখন আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। আমাদের হোটেলটা আগে থেকে বুকিং করা ছিল, তাই আমাদের তেমন একটা কষ্ট হয়নি, গিয়ে ঢুকে পড়লাম। আমাদের হোটেলটার নাম ছিল গয়াস হোটেল আবাসিক। শাহজালাল মাজারের সামনে শত শত দোকান। আপনাদের যা প্রয়োজন আপনারা এখান থেকে কিনতে পারেন। এটাই সেই শাহজালালের মাজার। শাহজালাল মাজারে শত শত কবুতর। আপনারা চাইলে ওখান থেকে নিয়ে ওদের দাম খাওয়াতে পারেন। এই মাজারে নাকি একটা গোল্ডেন ফিশ আছে। যাদের ভাগ্য ভালো শুধু তারা নাকি এই মাছটা দেখতে পারে। আমরাও দেখতে পারলাম, বাট এটা জানি না কতটুকু সত্য। এখন আমরা চলে যাব শাহপরানের মাজারে। আপনারা দেখতে থাকুন। পুরো বাংলাদেশে যে বাড়িটা বিখ্যাত সেই বাড়িটাই হচ্ছে সিলেটে। এটা নাকি 500 কোটি টাকা দিয়ে বানানো হলো। আমার একটা আঙ্কেলে বলছিল আমাকে। এই সেই বাড়ি যেটা নাকি 500 কোটি টাকা দিয়ে বানানো হলো। এখানে সব ফার্নিচার নাকি হাড় দিয়ে তৈরি করা, প্লাস এখানে হেলিপ্যাডও আছে। এটাই সেই শাহপরানের মাজার। এখন আমরা চলে আসলাম হোটেলে। আপনারা যখন রাত্রে বার হবেন তখন মোবাইল প্লাস টাকা পয়সা সাবধানে রাখবেন। সকালে ঘুম থেকে উঠে আমরা চলে যাচ্ছি জাফলং এর উদ্দেশ্যে। আপনারা উপভোগ করতে থাকুন সিলেটের সৌন্দর্য। এটাই সেই কাঙ্ক্ষিত লালাখাল, যে খালের পানি একদম নীল। এখানে ঘুরতে হাজার হাজার পর্যটকরা আসে। আপনারা এখন যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন ওগুলো সব ইন্ডিয়ার পাহাড়। আর এখানের জায়গাটা এত যে সুন্দর ওটা বলে বোঝানোর মতো না গাইস। আমরা এখন চলে আসলাম জাফলং 0 পয়েন্টে। এই জাফলং এর পানিতে নাকি নেমে অনেক পর্যটক মারা গেছিল। আপনারা পানিতে নামা থেকে বিরত থাকবেন। নামবেন ঠিক আছে, বাট বেশি দূরে যাবেন না।
এই পাথরটার ভিতর নাকি মাজার আছে, বাট আমরা জানি না এটা কতটুকু সত্য। এখানে সেই ইন্ডিয়ার বাংলাদেশের বর্ডার। এখান থেকে আমরা চলে যাব হোটেলে, দেন সব জিনিসপত্র নিয়ে চলে যাব বাস কাউন্টারে। আসার সময় ট্রেনে আমরা ভালোভাবে ঘুমাতে না পারার কারণে এখন নিলাম আমরা স্লিপিং বাস। এখন আমরা চলে আসলাম বাসের ভিতরে। আমরা রাতের ডিনারটা সারি এয়ারবিএনবি হোটেলে। ওকে গাইস, আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা এতটুকুই।